দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনাদের সামনে ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। তাহলে টিএমএসএস তাহলে পরীক্ষা শুরু হয়েই গেল। তো আজ আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করতেছি সেই মুহূর্তে অলরেডি টিএমএসএস এর পরীক্ষা চলমান রয়েছে। 27/6/2025 অর্থাৎ 27 তারিখে থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখে থাকবেন। আমি পরীক্ষার তারিখ সম্পর্কে অগ্রিম ধারণা দিয়েছিলাম। এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসে অর্থাৎ জুলাই মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার কথা ছিল। ঠিক প্রথম ধারণাই সঠিক হয়ে গেল। এই মাসের শেষের দিকেই পরীক্ষা শুরু হয়ে গেল 27/6/2025 শুক্রবার থেকে। তো চলুন আমরা বিস্তারিত নিয়ে কথা বলা যায়। পরীক্ষার প্রশ্ন কেমন হলো, যারা পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এখন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কেমন পরীক্ষা হচ্ছে এবং কেমন পরীক্ষা হলো। যদি আমার আমি যে প্রশ্নগুলো আপলোড করেছি সেই প্রশ্নগুলো যদি আপনাদের কমন পড়ে থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আপনি কেন এসএমএস পান নাই, এখন আমরা সেই বিষয়ে আলোচনা করব। যারা এসএমএস এখনও পান নাই তারা কেন এখনও এসএমএস পান নাই বা কেন এসএমএস পাবেন না বা কেন এসএমএস পাবেন। তো আপনি এসএমএস পান নাই, প্রথম কারণ হতে পারে আপনি লেটে আবেদন করেছেন, অর্থাৎ আপনি লেটে আবেদন করেছেন। দ্বিতীয় কারণ হতে পারে আপনার আবেদনপত্র সঠিক নয়। তৃতীয় কারণ হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা চেয়েছে সেই অভিজ্ঞতাগুলো সঠিক নয় এবং আপনার এবং আরেকটি কারণ হতে পারে আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদগুলো দিয়েছেন সেগুলো সত্যায়িত করা নেই অথবা সেগুলো আপনারা জাল সার্টিফিকেট বা এই ধরনের কিছু হতে পারে। তো আমি যে কারণগুলো বলেছি সেই কারণগুলোর বাইরে যদি আপনাদের হয়ে থাকে তারা অবশ্যই এসএমএস পেয়েছেন। তার মানে হলো প্রথম কারণ যে বলেছি আপনারা লেটে আবেদন করেছেন, তারা হতাশ হওয়ার কিছু নেই, তারা এসএমএস পাবেন। এবং যদি আপনাদের সকল কিছু আবেদনপত্র সঠিক হয়ে থাকে অর্থাৎ আপনারা যে আবেদন করেছেন আপনাদের ডকুমেন্টস এবং অন্যান্য সকল কিছু সঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা এসএমএস পাবেন। এবং আরেকটি কারণ হতে পারে আপনারা যে ব্যাংক রিসিট দিয়েছেন বা অনেকে ব্যাংক রিসিট ছাড়া জমা দিয়েছেন। যদি ব্যাংক রিসিট ছাড়া অথবা টিএমএসএস এর অনুমোদিত যে কোনো শাখা থেকে আপনারা যদি কোনো যে 300 টাকার ভাউচারের কথা বলা হয়েছে সেটা যদি জমা না দিয়ে থাকেন তারাও এসএমএস পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন কি কারণে বাতিল করা হতে পারে আপনার আবেদনপত্র। তো যারা এসএমএস পান নাই এখন তারা কি করবেন। যারা এসএমএস পান নাই তাদের মধ্যে দুই ক্যাটাগরি হয়ে থাকে, যারা সঠিকভাবে আবেদন করেছেন এক ক্যাটাগরি এবং যারা সঠিকভাবে আবেদন করতে পারেন নাই। যারা সঠিকভাবে আবেদন করেছেন তারা এসএমএস পাবেন এবং সেই জন্য আপনারা প্রিপারেশন নেবেন। এবং যারা সঠিকভাবে আবেদন করেন নাই, আপনার মনে ধারণা আছে যে আপনি সঠিকভাবে আবেদন করেন নাই, তো তারা প্রিপারেশন নিয়েও কোনো ফায়দা নেই। তার মানে হলো যারা সঠিকভাবে আবেদন করেছেন, সঠিক সিভি, সঠিক আবেদনপত্র, সঠিক ডকুমেন্টস এবং অন্যান্য যে সকল কাগজপত্র আদি সঠিক আছে তারা অবশ্যই প্রিপারেশন নেবেন এবং তারা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই সেই অনুযায়ী প্রিপারেশন নিলে অবশ্যই আশা করি আপনারা প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। এবং যারা সঠিকভাবে আবেদন করেন নাই তারা যদি কোনোভাবে সিলেক্টেড হয়ে যান সেই ক্ষেত্রে আপনারা যদি চান প্রিপারেশন নিতে পারেন, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম। তো আশা করি যারা আবেদন সঠিকভাবে করেছেন তারা প্রিপারেশন নেন এবং যারা সঠিকভাবে আবেদন করেন নাই তা অলরেডি আরও একটি সার্কুলার চলে আসছে, সেই সার্কুলার আপনারা আবেদন করতে পারেন। এবং এসকেএস এবং আরও একটি এনজিও সংস্থা আবেদন সার্কুলার দিয়েছে, তারা সেইগুলোতে সঠিকভাবে আবেদন করবেন। এবং সঠিকভাবে আবেদন করার জন্য যে সিভি এবং জীবন বৃত্তান্ত বা আবেদনপত্র যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রশ্ন কমন পড়তে কি করতে হবে বা কি পড়বেন। প্রশ্ন কমন পড়ার জন্য প্রথমে আপনারা সাধারণ জ্ঞান পড়বেন এবং দ্বিতীয়ত আমার এই চ্যানেলের পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্নের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা নিয়ে যাবেন এবং টিএমএসএস সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে যাবেন। অর্থাৎ টিএমএসএস এর অঙ্গ সংগঠন বা অন্যান্য যে সকল প্রতিষ্ঠান আছে সেই সংক্রান্ত বিস্তারিত ধারণা নিয়ে যাবেন এবং টিএমএসএস এর কার্যক্রম এবং এনজিও সংস্থার কার্যক্রম এবং মাইক্রো ফাইন্যান্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এবং মাইক্রো ক্রেডিট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে
বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। এবং টিএমএসএস এর ভাইবার যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে আপনারা পরীক্ষার হলে যাবেন। অবশ্যই যারা এখনও দেখেন নাই, পরীক্ষা আপনার রানিং আছে, তারাও দেখে নিতে পারেন। এই চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে দেখে যাবেন, বা এগুলো কিন্তু রিসেন্ট পাবলিশ করা আছে, আপনারা চ্যানেলে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এরপর আশা করি যারা আবেদন সঠিকভাবে করেছেন এবং যারা সঠিকভাবে করেন নাই তাদের, যারা সঠিকভাবে আবেদন করেছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। আশা করি আপনারাও এসএমএস পেয়ে যাবেন প্রতি শুক্রবার। আজকে 27 তারিখ। আপনাদের যারা এসএমএস পেয়েছেন তারা সৌভাগ্যবান, প্রথম লটেই আপনারা এসএমএস পেয়ে গেছেন। এবং এরপরে প্রতি শুক্রবার পরীক্ষা হয়, প্রতি শুক্রবার ধাপে ধাপে পরীক্ষা হবে। আপনারা হতাশ হওয়ার কিছু নেই, হয় এই শুক্রবার না হয় পরের শুক্রবার আপনারা এসএমএস পেয়ে যাবেন। পরীক্ষা হওয়ার 48 ঘন্টা পূর্বে আপনারা এসএমএস পেয়ে যাবেন। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।